এই ছেলেটাকে শুটার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে। কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের স্বাদের পুতুল, তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ ভারত দুইটাই পাগল হয়ে গেছে। মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলা দেখবেন জানেন, আঞ্চলিক গ্রামে গঞ্জেও থাকে, কোনো বাড়ি জমিদার বাড়ি, শেখ বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না, যুগ যুগ ধরে এলাকায় মানে বাজারও গিয়া তাগর লাগি কথা কোন যায় না, বাজারও স্যার উঠে স্যার করতে দেয়। এ ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিক ভাবে, মানে 10-20টা গাড়ি লইয়া দাও লইয়া বাইরে পড়ে কিছু হইলেই আবার কোথাও কোন যায় না তার লগে, মানে খুব জোর দেখায়। এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিক ভাবে মানুষের উপর জুলুম করে। কিন্তু যখনই কোন যুবক খোলা পায় নতুন কইরা যে না তোদের এই জুলুম মানবো না, আজকে রয়েছে মনে করেন পোলাপান কিছু তেরা আছে না, তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না, লাগে একটা রয়েছে পোলাপান, তখন কিন্তু এই পোলাপান গুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে, না এটা আমার মরণগিরি শেষ, এদেরকে কি করতে হবে, মেরে ফেলতে হবে, নাইলে আমাদের মরণগিরি শেষ। এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন, আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু নান্দাইল এলাকা, এটা আমাদের আঞ্চলিক যেহেতু আপনারা যেমন বুঝেন, এটা এই বিশ্ব মরল যেগুলো মানে তথাকথিত মরল ভণ্ড যেগুলো, এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো গোছানো একটা পুতুল ছিল, একটা পুতুল সরকার ছিল, আমরা যখন যা কইতাম ইলিশ চাইলে ইলিশ দিত, আম চাইলে আম দিত, ট্রানজিট চাইলে ট্রানজিট দিত, করিডোর চাইলে করিডোর দিত, বন্দর চাইলে বন্দর দিত, আর আমরা ইচ্ছা মতো গুলি কইরা ফেলানিরে মারতাম, কত মানুষরে এই মারতাম। তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই পোলাপান গুলোর এত বড় সাহস, এখন যখন সব হারাইয়া এগুলো কোনো কিছুই নাই, এখন এরা উন্মাদ হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু ভণ্ড লোক, খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু সামনাসামনি পারবো না বলে দেখবেন যে হুদাই একজনের লোক বুদ্ধি করে আপনার নাম একটা মামলা দিয়ে দিব, হ্যাঁ নিজে দিত না, আরেকজনের দিয়ে কি করবো আমরা মামলার ঢোকায় দিব, কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো। এরপরে যদি একবারে কোনোভাবে আর আপনারা থামাইতে পারতেছে না, হঠাৎ একদিন পিছন থেকে খুব দিন, হঠাৎ একদিন পিছন থেকে কি করবো, এই ভণ্ড লোকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়ে গেছে। উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো, এই ছেলেটাকে শুটার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে, এই ভাইয়ের বাচ্চার কথা মনে পড়ে, ছোট্ট বাচ্চা। আসলে উনি আছে বলা যাবে না, ওরা যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে কষ্ট পাচ্ছেন কেউ, যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না, তুমি যে বক্তব্য দেও, আগে যখন তোমার জেলে নিছি তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা, এরা যা শুরু করছে। তো আমার আম্মার বাবারা ছিল আওয়ামী লীগ, ভাইয়েরাও আওয়ামী লীগ। তো আমি তখন কই যে কি, যে বাবা আমি জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না। আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার মামুরা এখনো আওয়ামী লীগ, এই যে তওবা করা এগুলো শুনে না। হ্যাঁ, তো আমারে মাঝে মাঝে আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন খুশা দিই, ওই যে কি
আম্মা এক সময় নৌকা ভোট দিত, আমি বুঝি আরো দিবা, বাবা তো অবগর জল থেকে জল নিছে, আমি আর দেখতে না। প্রিয় ভাইয়েরা আমার, পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন গোলামি করে। কি করে? গোলামি করে। ছোট বাচ্চাও বুঝে গোলামি কি, যে আমরা উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আমরা যা করতে বলবো তা করবে, আমরা যা চাইবো তাই দিবে। ওই যে হাসিনা কইতো না, মনে আছে আপনাদের ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে, যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি, এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে। মনে আছে না? সবাই ভুলে খাইছেন। বাঙালি তো বলা জাতি, 4 দিন পরে জয় বাংলা। এই বাঙালি তো যেই বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি, সিটারি, মদখোর, জিনাখোর সব করে, নেতা 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথার দেয়, মাথা দিয়ে মাঝে মাঝে একটু নামাজও পড়ে, গরু দিয়ে একটা জব করে সবাই খাওয়া দেয়, চা খাওয়া। উনি বাবা রাস্তা দিয়ে গেল, সালাম আলাইকুম, কেমন আছে, কলা গাছ দেখলেও পারলে সালাম দেয়। ও মা, নেতার এই অবস্থা দেখা পকেটে 2000 টাকা পায়া আর একটু বুঝতে বউরা খায়া আর 2টা চা খায়া, আমার নেতার চরিত্র আসতেছে। এই আমাদের চরিত্র। আমরা এতটা বলবো না, জালিমকে নিয়ে বসে দিই, জুচ্চোর, বাটপার, চিন্তাইকারী, লম্পট, মদখোর, জিনাখোর জানি, তারপরে নিয়ে বসে দিই। এগুলোই তো করতেছি। ওরে বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচা তো এমনও আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মানুষের জমি মেরে খায়, ওমানে মানুষের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানিয়াও নেতা বাজারে আসছে খালি এই ভাই আসছে, ভাই আসছে, এই এই চারটা বলছে দেয় ছাড়। আশ্চর্য চামচা, আশ্চর্য এক চামচামির সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম, এই ইন্ডিয়ার গোলামি করে। কি আশ্চর্য কথা। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি, বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারণ তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষ তো হুজুর নামাজের ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ 2টা নামাজ করুক, 4টা নামাজ করুক, একটু ভালোভাবে চলুক, এগুলার ওয়াজ করেন। বাবা রে, এগুলার ওয়াজটা আমরা বুঝি না, এমন ওয়াজ এগুলোই করতাম। আপনাদেরকে বুঝাইছি, গ্রামে আমি কখনোই এই সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলাই চেষ্টা করি। কিন্তু আজকে গত 2-3 দিন ধরে আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল, এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই? সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ বাইরাও ব্যর্থ হইয়া, এখন যখন দেখছে 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কিনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বেছে নিচ্ছে। কোন পথ? টার্গেট কিলিং, যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দেবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়।
আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়, আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, আরো জোরে, আরো জোরে, বাম সাইড থেকে কয় না, আমাদের রব কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, রব কে? আমাদের রব। আমরা এই দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শোধ করে, হিত করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকবো। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দ্বীন ফেরি করে বেড়াবো, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এই জন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না, এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, পরে কষ্ট নেবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হবে। অতএব দেখেন, ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারেনি। আমার আম্মা, আমার আলিয়া বলতেছে যে বাবা, আমার আলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে তেমনি কি কয় যে আমাদের কিছু চাইবো না, কোনো কিছু দরকার নেই, তুমি ওয়াজ লাগবে না। এই রাতের বেলায় দূর থেকে দূরে যাও, এই টেনশনে আমাকে আমি বইতেই পারি। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং এর একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। আল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়সাত পূরণ করবার জন্য একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামীর জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামীর দিকে ফিরে যায়। সমস্ত গোলামীর জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতা, যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙায়, আপনারা বুঝে নিন, এই প্রায় দলগুলোর লিডাররা, নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোন জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়াসাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে, আপনার সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি তাকায় দেখেন। অতএব এই উম্মাহকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাহকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাহকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবে না।